1 তারিখে রূপার মূল্য অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে 67,337 টাকা। কত টাকা বলছি? 67,337 টাকা। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এবার 67,000 টাকা কার কার আছে? হাতের উপর দেখি। নিজের পকেটে হোক, ব্যাংকে হোক, বাড়িতে হোক, যেখানে থাক 67,000 টাকা। কত টাকা? 67,000 টাকা কার কার আছে? হাতে টান দেখি। না, এমন কেউ নাই? 67,000 টাকা নগদ কারো নাই? আচ্ছা, এখন কার কার কাছে আছে সেটা আমি জানি না। কি বলেন? এটা হচ্ছে আমি একটা মূলনীতি বলে দিলাম যে এই অনুযায়ী আমাদের কি করতে হবে? কোরবানি করতে হবে। যে 67,000, আমি সর্বোচ্চ 68 ধরলাম। কত ধরলাম? 68,000 টাকা। অর্থাৎ কোন ব্যক্তির কাছে যদি এই 3 দিন অর্থাৎ 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি 68,000 টাকা থাকে, সেটা নগদ পকেটে থাক, ব্যাংকে থাক অথবা যেখানে থাক, 68,000 টাকা যদি কোনো ব্যক্তির থাকে ওই ব্যক্তির উপর কোরবানি কি ওয়াজিব। কথা কি বুঝে আসছে সবার? আর এখন মনে করেন কোন ব্যক্তির কাছে 68,000 টাকা নাই, মনে করেন 40,000 টাকা আছে। কত টাকা? 40,000 টাকা আছে। এখন তার কাছে 2 ভরি স্বর্ণ রয়েছে, 2 ভরি স্বর্ণ রয়েছে, 1 ভরি 5 ভরি রূপাও রয়েছে, 5 ভরি রূপাও রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই রূপা মানে রূপের যে দাম, এই রূপের দামটা এবং স্বর্ণের যে দাম, এইগুলো এই টাকা পরিণত হবে। কিছু পরিণত হবে? টাকায় পরিণত হবে। টাকায় পরিণত হয়ে এগুলোকে টাকা হিসাব করে যদি 67 টাকা হাজার হয় বা 68,000 টাকা হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি কি ওয়াজিব। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে যেখানে একটা শব্দ আছে প্রাপ্তবয়স্ক। কি বয়স্ক? প্রাপ্তবয়স্ক অর্থাৎ যে ব্যক্তি বালেগ, যে ব্যক্তি বালেগ, সেটা পুরুষ হোক অথবা নারী হোক। সুতরাং অপ্রাপ্ত বয়স্ক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপরে কোরবানি ওয়াজিব না। এখানে আরেকটা শব্দ আছে সুস্থ মস্তিষ্ক। সুস্থ মস্তিষ্ক অর্থাৎ কোন ব্যক্তি পাগল, পাগলের